নমস্কার বন্ধুরা, বিগ ব্রেকিং শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের দুই শিক্ষামন্ত্রী অর্থাৎ স্কুল শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী, তাদের সঙ্গে বিশেষ মিটিং হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। এবং ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু ফেসবুক পোস্ট করার মাধ্যমে এই বিষয়টি শেয়ার করেছেন। এখানে স্বভাবতই প্রশ্ন আসছে যে কী আলোচনা হয়েছে, এবং এখানে সবার যেটা আকাঙ্ক্ষা যে টেট বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে, সেই সমস্ত তথ্য আপনাদের শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, সেটি ধর্মেন্দ্র প্রধানজি নিজে শেয়ার করেছেন। সেই ছবি যেখানে আমাদের রাজ্যের দুই শিক্ষামন্ত্রী রয়েছেন, স্কুল শিক্ষামন্ত্রী এবং রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী, রয়েছেন ধর্মেন্দ্র প্রধান যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এবার তিনি কি শেয়ার করেছেন, কি বক্তব্য, সেটি একটু দেখে নিই। তিনি জানাচ্ছেন, হেল্ড এ প্রোডাক্টিভ মিটিং উইথ অনারেবল মিনিস্টার ফর স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী দীপক বর্মন জি অ্যান্ড অনারেবল মিনিস্টার ফর হায়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জি। Bengal has a vital role to play in India's education landscape. To restore the glory of this great state, we have received a historic mandate under the guidance of Honorable Prime Minister Sri Narendra Modi ji and the leadership of Honorable Chief Minister Sri Shubhendu Adhikari ji. We will work together to implement NEP 2020, অর্থাৎ এখানে সরাসরি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যে একসঙ্গে কাজ করবেন রাজ্য এবং কেন্দ্র, সেটি কিন্তু একেবারে সরাসরি তিনি জানিয়েছেন। তার পাশাপাশি জানাচ্ছেন, উই উইল অলসো পার্টনার উইথ প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ বিশ্বভারতী, IIM ক্যালকাটা, IIEST শিবপুর, IIT খড়গপুর, ISI কলকাতা, NIT দুর্গাপুর ইত্যাদি। এখানে যে সমস্ত প্রেস্টিজিয়াস যে ইনস্টিটিউশনস রয়েছে তাদের সঙ্গে কেন্দ্র সরকারের পার্টনারশিপ হবে, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। তার পাশাপাশি জানাচ্ছেন, উই অলসো ডিসকাসড স্ট্রেংথেনিং স্কুল এডুকেশন থ্রু এক্সপানশন অফ PM3 স্কুলস। আপনারা যা জানেন PM3 কিন্তু আবেদন করছেন, যে সমস্ত স্কুল রয়েছে লিস্টে তারা কিন্তু আবেদন করছে এর মাধ্যমে। তার পাশাপাশি রয়েছে এফেক্টিভ ইউটিলাইজেশন অফ সমগ্র শিক্ষা, অর্থাৎ সমগ্র শিক্ষার যে ইউটিলাইজেশন তার মাধ্যমে। তার পাশাপাশি দুটি স্কিমের উল্লেখ করা রয়েছে, দেখুন, উল্লাস অ্যান্ড দ্য MARITE স্কিম অ্যান্ড এনসিওরিং গ্রেটার অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশনস ইন আনডিজার্ভড এরিয়াস, অর্থাৎ পিছিয়ে পড়া জায়গায় এডুকেশনের কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাবে, সেটি জানানো হয়েছে। অলসো ডেলিভারেটেড অন অ্যাডভান্সিং হায়ার এডুকেশনস রিফর্ম থ্রু PM USHA অ্যান্ড RUSHA, promoting institutional excellence and preparing a roadmap aligned with aspirations of Bengal's youth, এটিরও উল্লেখ রয়েছে। লাস্টে কি বলছে দেখুন, টুগেদার উই আর কমিটেড টু বিল্ডিং অ্যান ইনক্লুসিভ ফিউচার রেডি অ্যান্ড নলেজ ড্রিভেন এডুকেশন ইকোসিস্টেম দ্যাট রিস্টোরস বেঙ্গলস রাইটফুল প্লেস অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ ইন্ডিয়াস এডুকেশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল রেনেসাঁ, অর্থাৎ যে বাংলার যে রাইটফুল যে অবস্থান, যেখানে একটা লিডিং পজিশন থাকার কথা, সেটি ফেরত আসবে, এই ধরনের কিছু বক্তব্য এখানে রয়েছে। অনেকে মনে করতেই পারেন যে এখানে টেটের কোনো প্রশ্নই কিন্তু এখানে নেই, কিন্তু ওয়াকিবহাল মহল কিন্তু মনে করছেন যে গতকালই যেখানে এই টেটের মতো একটি জ্বলন্ত সমস্যার কথা মাননীয় শিক্ষামন্ত্রী তিনি শুনেছেন এবং তিনি জানেন এবং এই বিষয়ে তার মতামতও রেখেছেন, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কিন্তু দেখা করার কথাও তিনি সাজেশন দিয়েছেন। সেই জায়গা থেকে অনেকেই আশা করছেন যে এই মিটিংয়ে নিশ্চিতভাবে টেটের প্রসঙ্গেও কোনো না কোনো আলোচনা হয়েছে, যদিও অফিসিয়াল কোনো কমিউনিকেশন আমরা পাচ্ছি না। কিন্তু একটি বিষয় ঠিক, যে পশ্চিমবঙ্গের যে নতুন শিক্ষামন্ত্রীদ্বয় তারা কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন বিভিন্ন বিষয়ে, এবং অনেকেই কিন্তু আশা করছেন যে তার মধ্যে টেট বিষয়েও কিন্তু অংশভূত ছিল আলোচনার। তো আপনাদের কি মনে হয় যে এই টেট বিষয় বা অন্যান্য কোন গুরুত্বপূর্ণ বিষয় মিটিংয়ে উঠে এসেছে, সেগুলি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।